পারেন। আচ্ছা, কথা হচ্ছে কি আপনি তো বলতেছেন ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে হবে, বাট জিএমবির কথা কেন আসতেছে? দুইটাই নাকি ওয়েবসাইটের জিএমবি দুইটাই? ভাই তো বললো যে জেএমবি র্যাঙ্ক করলে ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে যাবে। তার আচ্ছা, ক্লায়েন্ট বিজনেসটা যদি নর্মাল জিএমবি পাস নাকি, এটা হচ্ছে কথা। তার তার প্রোডাক্ট সেল করতে হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, এইটা বুঝতে পারছি। আচ্ছা না, আমি জিজ্ঞেস করছি বেনজির যে ভাই আর ওর কি জিএমবিও আছে নাকি শুধু ওয়েবসাইট আছে, এইটা হচ্ছে কথা। জিএমবি জেএমবিও আছে, আছে। ওয়েবসাইট আছে, তার লোকেশন দুইটাকে আছে র্যাঙ্ক দুইটা করাইতে হবে। ওয়েবসাইটে, তার লোকেশন দুইটা, বাট আমাদেরকে দায়িত্ব দিছে টেক্সাসের। আচ্ছা, বুঝতে পারছি। এখন জিএমবি তে কিভাবে কাজ করবেন না করবেন এইটা হচ্ছে বিষয় না। আমি স্ক্রিন শেয়ার করি। কালকে জামিল ভাই আমাদের সাথে একটু টাইম দিছিল, তখন উনি ওয়েবসাইটটা দেখছে, দেখে উনি বলছে যে এটা জিএমবি র্যাঙ্কিং করলেই মোটামুটি হয়ে যাবে, যেহেতু জিএমবি র্যাঙ্কিং করলে ওনার সেল বাড়বে, আর সেল বাড়লেই উনি হ্যাপি থাকবে। হ্যাঁ, বুঝছেন আচ্ছা, যে আপনারা কি আর ওই জিএমডি অডিট করছিলেন? না, জিএমবি অডিট করা করা হয়নি, আর ওই জন্যই আপনার বলছিল যে আপনি আমাকে একটা শিট বা গাইডলাইন্স দিবেন, ওই অনুসারে আমরা অডিটটা করবো। আচ্ছা, আচ্ছা, প্রথম হচ্ছে কি আপনারা জিএমবি অডিটটা করে ফেলবেন, ঠিক আছে? জিএমবি অডিট করতে হয় জানেন না, এটা তো বেনজির ভাই আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। জিএমবি অডিট এর শিট গুলো আমাদের ওই ক্লাসরুমে দেওয়া আছে, এখান থেকে নিয়ে নেবেন, আর ভিডিও দেওয়া আছে কিভাবে করবেন। তো যদি না জানেন ওইটা ভিডিওগুলো দেখে নেবেন, তারপর যে অডিট করার পরে কাজগুলো কিভাবে করবেন এটা আমরা আপনাদেরকে দেখাই, ঠিক আছে? দেখেন হচ্ছে গিয়া আপনি ওর তো হচ্ছে গিয়া বিভিন্ন প্রোডাক্ট আছে, তারপর সার্ভিস আছে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়া জেএমবিটা অডিট করা হয় নাই। হ্যাঁ, আচ্ছা, জিএমবি আগে অডিট করবেন। অডিট করে ওর ইয়ে যারা আছে, কম্পিটিটর যারা আছে তাদেরকে অডিট করবেন। কম্পিটিটর রিসার্চ কিভাবে করতে হয় এটাও তো জানেন, তাই না? জিএমবি এটাই তো জানেন না? হ্যালো কম্পিটিটর কিভাবে রিসার্চ করতে হয় এটাও তো জানেন ওই জিএমবির জন্য, নাকি জানেন না? হ্যাঁ, 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 সেটা জানি, কিন্তু ওই জামিল ভাই কালকে বলছিল যে আপনারা একটা শিট দিবেন বা গাইডলাইন দিবেন, হ্যাঁ, ওইটা ফলো করে হ্যাঁ, আমরা ওয়ান বাই ওয়ান টাস্ক গুলা ফলো করবো, এটা বলছিল। আচ্ছা, কম্পিটিটর হচ্ছে গিয়া জিএমপির জন্য আলাদা, ওইটা শিফট করা যাওয়ার কথা। আমার এখানে ছিল, নিচে পড়ে গেছে সম্ভবত। খুব সম্ভবত বলছিল যে আপনারা রিসেন্ট একটা কাজ করছেন, ওই কাজের একটা ইয়া দিবে, ওভারভিউ একটা দিকে। আচ্ছা, এটা তো দিব অবশ্যই। সাফন ভাই, কম্পিউটার রিসার্চের লিঙ্কটা দেন তো, আমার অনেক নিচে মানে পড়ে গেছে আর কি। হ্যাঁ, দাঁড়ান আমি এই লিঙ্কটা দিতেছি। আচ্ছা, আমি দেখ এটা আপনারা কাজ ওর সাইটে কি কি ইস্যু আছে এটা হচ্ছে দেখতে হবে আগে, ঠিক আছে? দেখার পরে যে টেকনিক্যাল যে জিনিসগুলো আছে ওগুলা তো করবেনই। হ্যাঁ, নাজমুদ্দিন ভাই দেখেন। হ্যাঁ, এটা ডিসকর্ডেও দিয়ে দিন। আমরা ওনার সাইটে টেকনিক্যাল ইস্যু অডিট করছি, আমরা এগুলো ইস্যুগুলো বেসিক আমরা ক্লায়েন্টের সাথেও শেয়ার করছি। এটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। তিনজন কম্পিউটার অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে আপনাদের ঘাটতি কিসে আছে। কম্পিউটার রিসার্চ বলতে হচ্ছে কি যারা এই প্রথম তিনজন
ফার্স্ট পেজে আছে ওদেরকে রিসার্চ করবেন, ঠিক আছে? বাকিদেরকে করা লাগবে না। কিওয়ার্ড নিয়ে যে মেন কিওয়ার্ড নিয়ে যে যারা আছে আর কি, মেন কিওয়ার্ড একটা জিএমপিতে অনেক কিওয়ার্ড থাকতে পারে, সো মেন কিওয়ার্ড নিয়ে যারা হচ্ছে গিয়ে টপ পেজে আছে বা যেটাতে সার্চ ভলিউম বেশি ওইটা নিয়ে যারা হচ্ছে গিয়ে টপে আছে ওদেরকে রিসার্চ করবেন। এবং এখানে ওরা যা করছে প্রথমত হচ্ছে গিয়ে তাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্রথম বিষয়, এই যে কম্পিউটার রিসার্চ করার পরে ওরা যা করছে তাই করবেন। বাট এইখানে যে এইগুলা আছে এগুলা প্রত্যেকদিন করতে থাকবেন। যেমন ধরেন সার্ভিস, ওর যদি সার্ভিস থাকে সার্ভিস, ওর কি সার্ভিস নাকি প্রোডাক্ট? সাউন্ড প্রুফিং সার্ভিস, এটা প্রোডাক্ট প্লাস সার্ভিস দুইটাই হয়। আচ্ছা কি জিনিসটা তাহলে বুঝতে পারবো আমি। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করে শো করি। কারণ আমার একটু বাকি আছে, আপনি লিংকটা দিয়ে দিন এখানে আমি দেখতে পাবো। ওয়েবসাইটের লিংক দিয়ে দেন। তফিক ভাই আপনি কি আছেন? আপনাকে আমি অনেকবার নক দিচ্ছি। জি ভাই আছি ভাই। সাউন্ড প্রুফ করে মানে নয়েজ কন্ট্রোল করে। আপনি যে সার্ভিসে যান, সার্ভিসে তিনটা ক্যাটাগরি আছে। এই তিনটা হচ্ছে তার মেইন। হ্যাঁ, দেন আবার অ্যাপ্লিকেশনে তার আরো তিনটা ক্যাটাগরি আছে। ইন্ডাস্ট্রিয়াল, হোম, এরকম আরো তিনটা ক্যাটাগরিতে কাজ করে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি সাউন্ড প্রুফের জন্য তো প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট প্লাস সার্ভিস করে নিতে পারি আমরা। হ্যাঁ, প্রোডাক্ট আছে। আপনি কি নিচের দিকে আসেন, আমি একটু শো করে দিই। আপনি এখানে এই যে সাউন্ড প্রুফিং ওয়াল বা এখানে যে কোনো একটাতে ক্লিক করলে আপনি প্রোডাক্টগুলো আসবে। বুঝতে পারছি। হ্যাঁ, এগুলোতে ক্লিক করলে আসবে। ছবিতে ক্লিক করুন। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে তার প্রোডাক্ট। আচ্ছা হ্যাঁ, প্রোডাক্ট সার্ভিস দুইটাই অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। এখানে হচ্ছে কি আপনারা ওর যে মেইন প্রোডাক্টগুলো তো অ্যাড করাই আছে, জিএমবিতে তো প্রোডাক্টগুলো অ্যাড করাই আছে তাই না? নাকি আপনারা প্রোডাক্ট অ্যাড করতে হবে নতুন করে? না, তার জিএমবি করা আছে, কিন্তু আমরা যেহেতু জিএমবি অডিট করি নাই, সো আমরা ওটা এখন বলতে পারতাছি না। আচ্ছা, না ওর জিএমবিতে আমার জিএমবি যে অডিট করা আছে লাগবে কিনা এই বিষয়টা আমরা প্রথমে বুঝতে পারি নাই। কালকে জামিল ভাই বলার পরে আমরা সেটা ইয়া করলাম যে জিএমবিটাও করা লাগবে। আচ্ছা, জিএমবি অডিট কিভাবে করতে হবে? এটা হচ্ছে জিএমবি অডিট শিট, জিএমবি অডিট প্লাস কম্পিউটার অ্যানালাইসিস আর কি, এটাই। এটা হচ্ছে ওইটা করার জন্য টুলস, মানে টুলসের চাইতে নিজে করা ভালো আর কি, যেটা হইলো। তো ওকে, আপনারা সার্ভিস যেটা আছে ওইগুলোতে অ্যাড করবেন। আজকে একটা সার্ভিস সেট করবেন, প্রথমে সার্ভিস সেট করে কিভাবে অ্যাড করতে হবে সার্ভিসগুলা, এই কিওয়ার্ডগুলো কিভাবে পুশ করতে হবে, মানে অন পেজ এসইও যেটাকে বলে আর কি, ওভাবে সার্ভিসের ক্যাটাগরি বা কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। প্রোডাক্ট যেগুলো আছে এগুলো অ্যাড করবেন, তারপর পোস্টও করবেন, ওই বিষয়গুলো নিয়ে পোস্ট করবেন। তো কত তারিখে কি করছেন না করছেন এটা এখানে লিখে রাখবেন। জিএমবিএস কিভাবে করতে হয় এটা তো জানেনই, আমরা জাস্ট ওই কিভাবে রিপোর্টটা রেডি করবেন এটা আপনাকে দেখাইতেছি আর কি। দেন আপনি হচ্ছে সব প্রথমে ডেট দিয়ে রাখবেন এখানে, তারপর যদি আজকে আপনি সার্ভিস সেট করেন সার্ভিস লিখে রাখবেন যে কোন সার্ভিসের টাইটেলটা লিখবেন যে হ্যাঁ আমি এই সার্ভিসটা অ্যাড করছি, ঠিক আছে, এই সার্ভিসটা অ্যাড করছি এটা লিখে রাখবেন। তারপর প্রোডাক্ট যদি অ্যাড করেন প্রোডাক্টটা, তারপর হচ্ছে গিয়ে পোস্ট করলে কয়টা পোস্ট করছেন ওই পোস্টগুলার দিবেন, টাইটেল দিবেন এখানে। তারপর স্প্যাম ফাইটিং কয়টা করছেন, স্প্যাম ফাইটিংও কিন্তু করা লাগে যদি থাকে আর কি আপনার এগুলা কম্পিটিটর গুলা সাইটে স্প্যাম করে থাকে তাহলে স্প্যাম ফাইটিং করবেন, নাহলে তো করা লাগবে না। তারপর হচ্ছে গিয়া এই আনসার এন্ড কোয়েশ্চন এগুলো আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। তারপর রিভিউ, রিপ্লে, কেউ যদি রিভিউ দেয় জিএমবির মধ্যে তাহলে ওইগুলা রিপ্লে দিয়ে দিবেন আপনারা, যে ওই রিপ্লের মধ্যে কিওয়ার্ড পুশ করে দিবেন,
পুশ করতে এটা দেখানো হয়েছে ক্লাসে। সো এই ঠিক আছে, ক্লাসটা সমস্যা নেই, দেখবেন ক্লাসগুলো একবার, যে হ্যাঁ ওগুলো আরেকবার রিভিউ করে নিব। যে আপনার রিভিউ করে নেবেন সুন্দর মতো। গেল। তারপরে যে রিপোর্টটা এভাবে দিবেন আজকে এখন হচ্ছে কি আপনাদের মধ্যে এই সবাই মিলে কাজ করবেন তাই না? ধরেন কেউ হচ্ছে কম্পিউটার রিসার্চ করলেন, ঠিক আছে, কম্পিউটার রিসার্চ করে এখানে বলে দিলেন যে ওরা এই কিওয়ার্ডটা ইউজ করছে, এই কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্কে আসতে পারি সহজে। তো একজনকে কিওয়ার্ড দিয়ে দিলেন, তো উনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলো, তো একটা সার্ভিস এড করলেন, যিনি সার্ভিস এড করবেন উনি সার্ভিসটা এড করলো। তারপর প্রোডাক্ট জেনারেট করবেন, এটা তো আপনাদের 3 দিনের ভাগ করে দেবেন। আমি ওই অন্যদিন ওনাকে বলে দিছি কিভাবে কি করতে হবে না করতে হবে, মানে ফোনে ফোন কথা হয়েছিল। এই যে এসিওর একটা প্রোডাক্ট ছিল, ওই সরি প্রজেক্ট ছিল, ওইটাতে কাজ করার সময় বলে দিছে কিভাবে কাজ করবেন না করবেন। সো এটা উনি জানেন যে কাকে কি কোন কাজ দিবেন, এটা আপনার টিম লিডার ভালো জানেন। তো এক একজনকে এক একটা ক্যাটাগরি দিয়ে অনুযায়ী কাজ দিয়ে দিবেন আর কি। কেউ সার্ভিস এড করবে, কেউ প্রোডাক্ট এড করবে, কেউ স্ক্রিন রাইটিং করবে, তারপর কেউ হচ্ছে সাইটেশন করবে, ঠিক আছে। এটার জন্য ব্যাকলিংক বলতে সাইটেশনে করা হয়, বা ব্যাকলিংক এর জন্য যা যা করা লাগে আর কি পেজের জন্য ওগুলো করবে, ঠিক আছে। আচ্ছা সাফন ভাই, আপনি কি কি করছিলেন এই যে ট্রেডিং এর জন্য প্রথম থেকে একটু বলেন এখানে, তারপর ওনাদের ধারণা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি বলতেছি। আচ্ছা, তো ফার্স্টে অডিট করার পর আমরা সার্ভিস অ্যাড করছি আরো কিছু তাদের ওই কম্পিটিটর কিওয়ার্ড নিয়ে। তারপরে ওই সার্ভিসগুলোর জন্য ডেসক্রিপশন অ্যাড করছি। তারপর আপনার প্রোডাক্ট অ্যাড করছি। প্রোডাক্ট একটা ছিল না, তো আমরা নতুন করে অ্যাড করছি। করার পর কিছু রিভিউ রিপ্লে দেওয়া ছিল না, ওইগুলো রিপ্লে দিছি। আর কিউএনএ অ্যাড করছি। পোস্ট কিভাবে করবেন আপনারা, পোস্টটা কম্পিটিটরদের দেখবেন যারা তারা প্রত্যেক সপ্তাহে কয়টা করতেছে, তারপরে 3টা কম্পিটিটরের হিসাব করে তারপর আপনারা সপ্তাহে 2টা বা 3টা যে কয়টা লাগে ওইভাবে করবেন। আর স্প্যাম ফাইটিং এর বিষয়টা, যদি তাদের জিএমবি নামের সাথে কোনো কিওয়ার্ড অ্যাড করে থাকে তাদেরকে রিপোর্ট করে ওই তাদের একটা নেম দিয়ে দিবেন যেটা তাদের ওয়েবসাইটে আছে। ওটা দিলে গুগল তাদের ওই নেমটা চেঞ্জ করে। ওইটাও ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে। সো স্প্যাম ফাইটিং কিভাবে করবেন ওটা তো জানেনই, যা যা আছে সবগুলো ক্লাসে দেখানো হয়েছে। এর পাশাপাশি হচ্ছে একজনের শুধু কাজই হলো হচ্ছে কি আপনার ইয়ে করা, সাইটেশন করা। যিনি হচ্ছে কি ব্যাকলিংক নিয়ে কাজ করবেন, ওই আপনার ওয়েবসাইট এসইওর জন্য নিয়ে যিনি ব্যাকলিংক নিয়ে কাজ করবেন ওনাকে এই সাইটেশনের বিষয়টা বুঝাই দেন, কারণ উনি ওইটাতে এক্সপার্ট হয়ে যেতে পারবেন কাজ করতে। যার যেটা কাজ করা উচিত এটা তো আমার ভাই জানেন, তো ওনাদেরকে ওই কাজটা দিয়ে দিবেন। আর ওনাদেরকে বলবেন যে হচ্ছে গিয়া রিপোর্ট করতে, প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন যেই দিন কাজ করবে যেটা ওই রিপোর্টটা দেওয়া দিতে সাথে সাথে যে একটা শিটে নেবেন, এইভাবে শিটে এই শিটটাকে কপি করে এই যে ইয়েগুলো নিচের গুলা কাটে দিবেন, কারণ এইগুলো তো আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারবে না, এগুলো কাটে দিবেন। লেফটের ডেটগুলো উপরে যা আছে সবগুলো রাখবেন, ঠিক আছে। তারপর এই লিংক আমরা দেয়া দেব না, আপনারা কপি করে এগুলো সব কাইটটা নিউ করে আপনারা যার যেটা করবেন অ্যাড করবেন। অ্যাড করে হচ্ছে ক্লায়েন্টকে এই শিটটা দিয়ে দিবেন। দেখো আমি এই এক সপ্তাহ পরে দিতে পারেন যে এই এক সপ্তাহের মধ্যে আমরা এই কাজ করছি, এক সপ্তাহ পরে দিয়ে দিবেন। আর তখন বলে দিবেন যে হ্যাঁ তুমি প্রত্যেকদিন দেখতে পারবে আমি কি কাজ করছি না করছি, এখানে এসে দেখতে পারবে। এই শিটটা দিয়ে দিলে 10 দিন কাজ করা হবে, লিখে রাখবেন এই দিন এই কাজ করছি, ওই দিন ওই কাজ করছি। আর যিনি হচ্ছে গিয়া ইয়ে করবেন ওনার জন্য হচ্ছে আলাদা একটা শিট রাখবেন, ওই যিনি ইয়ে করবেন ওই আপনার সাইটেশন করবেন, কারণ উনার তো আলাদা লিঙ্ক টিঙ্ক থাকবে। সাইটেশনের জন্য কিভাবে লিঙ্ক করতে হয় এটা তো বিভিন্ন সাইটে পাবেন। তো মান্থলি লোকালিটি রিপোর্ট এইটা ওইটার মতোই, এখানে জাস্ট একটু মানে বিস্তারিত এড করা হয়েছে। যেমন ধরেন একটা সার্ভিস এড করছেন উনি, সার্ভিসের টাইটেল এইটা, ডেসক্রিপশনে কি লিখছেন এইটা লিখে দিয়েছেন নাকি এখানে জাস্ট, ঠিক আছে। প্রোডাক্ট যে এড করছেন এখানে এত তারিখে প্রোডাক্ট এড করছেন উনি, তো ওই প্রোডাক্টের এই টাইটেল এইটা দিয়েছেন, এই যে প্রোডাক্ট সার্ভিস কিওয়ার্ড এইটা, তারপর প্রোডাক্ট
কন্টেন্ট বলতে ডিসক্রিপশন আর কি, যেটা এটা লেখছেন উনি এখানে। তারপর পোস্ট লিংক আর কি, যেটা পোস্ট হচ্ছে ওইটার লিংক। তারপর জেএমবি পোস্ট, মানে যে পোস্ট করছেন এগুলা এটা। আবার পোস্ট কিন্তু এত বড় করে লেখা যায় না, ঠিক আছে? এটাও বলে বলে দিলাম। কত কি বলছেন নাকি? আচ্ছা, জেএমবি পোস্ট কিন্তু মানে ওয়েবসাইটে পোস্ট যত বড় বড় করে লেখা যায় এরকম কিন্তু লেখা যায় না, তাই না সফন ভাই? 400 হ্যাঁ, 400 এই ফরম্যাট, যে ফরম্যাটটা আমি দিচ্ছি এই ফরম্যাটটা কপি করবেন, তাহলে এখানে ফরম্যাট দেয়া আছে, এই ফরম্যাটটা দেখে দেখে আপনারা লিখবেন আর কি, যেভাবে লিখতে হবে। তারপর কিউএনএ যেটা এড করছেন ওইটা ওয়েবসাইটে দিয়ে দিবেন, ডেট লিখবেন, তারপর কোয়েশ্চেন টাইটেল, আনসার, এগুলা হচ্ছে কি আপনারা ক্লায়েন্টকেও দিতে পারেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনাদের মনে রাখার জন্য যে হ্যাঁ আমরা এগুলা করছি, এটা ক্লায়েন্টকেও দিয়ে দিবেন, তাহলে ক্লায়েন্ট বিস্তারিত জানতে পারবে যে হ্যাঁ ওরা এই জিনিসগুলো করছে। এখানে হচ্ছে কি সবগুলো সামারি। ডেইলি কি করতেছেন এটা উঠাইবেন, আর ডেডিকেটেড ক্লায়েন্টকে দেওয়ার জন্য ওই শিটটা দিতে পারেন। সেকেন্ড এখানে হচ্ছে কি আপনার একটা সামারি আর কি, যে এইগুলো করছে। আর এখানে হচ্ছে কি বিস্তারিত যে নিচের দিকে যে আর দেয়া আছে রিভিউ কিভাবে দেওয়া হয়েছে, কোন রিভিউ রিপ্লে কি দেওয়া হয়েছে, এইটা স্প্যাম ফাইটিং টু সাইট করা হয়েছে কিনা, একটা করা হয়েছে। তারপর সাইটেশন, এই তো সাইটেশনের জন্য এই লিঙ্কগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, সাইটেশন এখানে এইগুলো করছে, ঠিক আছে? যে এই সাইটে আমার সাইটেশন করা হয়েছে, সাইটেশনের রিপোর্ট কিভাবে দিতে হয় তো আপনারা জানেনই। সো ওই যে নিচের দিকে যা আছে এগুলো দেখবেন, ওইগুলোর মতো করে এটা কপি করবেন, মেকে কপি করে নিচের গুলো খাইয়ে দিবেন আর কি, উপরগুলোতে রাখবেন, আপনারা জানেন কি করতে হবে। তারপর এখান থেকে ধারণা দিবেন, এটা এইভাবে করা হচ্ছে, এইভাবে করা হচ্ছে, ঠিক আছে? আমরা প্রথমে কি করছি না করছি এটা দেখতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন কি করতে হবে? আলামিন ভাই বুঝতে পারছি। যে এখন আরেকটা জিনিস, আপনারা তো জিএমবি নিয়ে কাজ করবেনই, জিএমবি নিয়ে তো সবাই কাজ করবেন, তো কাজ করলে দেখা গেল যে সবার এত বেশি কাজ করা লাগবে না, এত বেশি সময় দেওয়া লাগবে না। এর পাশাপাশি আপনারা ওয়েবসাইট নিয়েও একটু হালকা পাতলা কাজ করবেন, ঠিক আছে? জিএমবি র্যাঙ্কে চলে আসলে ওয়েবসাইটে ট্রাফিক যাবে, ঠিক আছে? ওয়েবসাইটে যদি র্যাঙ্কে চলে আসে তখন আরো বেশি বেনিফিট হবে। তো ওই আগে জিএমবি নিয়ে শুরু করেন, জিএমবি করার ফাঁকে ফাঁকে হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করবেন। আর ওয়েবসাইট নিয়ে কাজ কিভাবে করবেন এইটাও তো আমি আলামিন ভাইকে বলে দিছি, আলামিন ভাই আপনাদের বিস্তারিত বলে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কোনো প্রশ্ন আছে? আর কোনো কোশ্চেন আছে বেনজির ভাই আর হাসান ভাই, শফিক ভাই? এই মুহূর্তে কোশ্চেন নাই আপাতত। সো আমাদের এখন মূল ফোকাস থাকবে জিএমবি রিলেটেড। হ্যাঁ জিএমবি রিলেটেড মূল ফোকাসটা রাখবেন। এর পাশাপাশি ওয়েবসাইটে হচ্ছে আপনার টেকনিক্যাল ইস্যু আছে না, ওগুলা ফিক্স করতে থাকবেন। আপনাদেরকে যেহেতু দুইটা জিনিসেরই এসইও করতে বলছে, মানে ওয়েবসাইট এন্ড জিএমবি দুইটাই তো এসইও করতে বলছে, তাই না? বা প্রফিট আনতে বলছে। তো আপনারা আগামীতে ইয়ে করতে হবে সম্ভবত, ধরেন ওয়েবসাইটে এসইও চাইতে পারে ক্লায়েন্ট, হ্যাঁ এই কিওয়ার্ড অনুযায়ী আমার সাইটটা র্যাঙ্কে আনতে চাই, তখন কি হবে? আপনারা আগে ভাগে ওই টেকনিক্যাল ইস্যু যেগুলো আছে ওগুলো ফিক্স করে রাখলেন, তারপর অন পেজ আপনারা কিছু করতে থাকলেন, তারপর কিওয়ার্ড রিসার্চ করতে থাকলেন, ওয়েবসাইটের জন্য আলাদা কম্পিটিটর রিসার্চ, ওইটা কিভাবে করতে হয় এটাও তো জানেন। তো মানে জিএমপিটা মেইন ফোকাস দিবেন। আর মেইন ফোকাস বলতে একদিনে যে সবকিছু করে ফেলবেন অথবা মানে সবাই একসাথে অনেক কাজ করে ফেলবেন জিএমপিতে, তখন গুগল পাইবেন যে এটা স্টপ করা হচ্ছে, ঠিক আছে? তো ধীরে সুস্থে মানে একদিনে হচ্ছে যদি হ্যাঁ স্লোলি, তবে হচ্ছে একটু বেশি কাজও যদি করেন প্রত্যেকদিন সেম কাজ করতে হবে। ধরেন আজকে একটা পোস্ট করছেন, ধরেন এক সপ্তাহে 3টা পোস্ট করছেন, আগামী সপ্তাহেও সেম 3টা পোস্ট করবেন, ঠিক আছে? অথবা আপনার কম্পিটিটররা যদি এক সপ্তাহে 4টা পোস্ট করে, আপনারও এক সপ্তাহে 4টা পোস্ট করবেন, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনার কম্পিটিটররা যদি বেশি বেশি কাজ করে, আপনাদেরও বেশি বেশি কাজ করতে হবে। আপনার কম্পিটিটররা যদি কম কাজ করে, তাদের চাইতে একটু বেশি কাজ করবেন। আর এর ফাঁকে ফাঁকে জিএমবি নিয়ে তো সারাদিন পরে থাকা লাগবে না, এর ফাঁকে ফাঁকে হচ্ছে ওয়েবসাইটে যে বিভিন্ন খুঁটিনাটি বিষয় আছে, যেমন ধরেন ওয়েবসাইট অডিট করলেন, ওইগুলো ফিক্স করলেন, তারপর
কিওয়ার্ড রিসার্চ সময় কম দিবেন ওয়েবসাইটে, বাট দাঁত ব্যথা। ওয়েবসাইটেও হালকা পাতলা কাজ করবেন, দাঁত ব্যথা। এটা হচ্ছে বিষয়। আর তারপর ক্লায়েন্টকে একটা রিপোর্ট দেখাতে পারবেন যে হ্যাঁ দাও, দাও, দাও। কাজ করতেছেন, ওয়েবসাইট নিয়েও কাজ করতেছেন। সো তাহলে এখন আমাদের মূল ফোকাস হবে জিএমডি টেকনিক্যাল ইস্যু এবং জিএমডি তে কম্পিউটাররা কি ধরনের পোস্ট করতেছে ওই অনুসারে আমাদের ওভাবে কাজ করতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিস, শুধু পোস্ট না, ওরা যা যা করছে আপনারা তাই করবেন, কম্পিটিটররা যা যা করছে তাই করবেন, এন্ড হচ্ছে কি তাদের চাইতে বেশি করবেন। ওরা যা করেছে তা করলে তো আপনারা ওদের সমান হলেন, ওদের চাইতে তো আপনারা একটু ভালো হতে হবে। তো ওর সাইটে যদি দেখলাম সাইটে ভালো ইমেজ আছে, সুন্দর ইমেজ আছে, খারাপ না, তো সুন্দর ইমেজ তারপর ভালো মানের টেক্সট ওগুলো অ্যাড করবেন, ঠিক আছে। কম্পিটিটরের চাইতে ভালো টেক্সট, তারপর হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ওর এখানে আপনার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করা আছে যেহেতু, তো আপনার গুগল জিএমবিতে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। ওরা না করলো, কম্পিটিটররা না করলো, ঠিক আছে। কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে বিভিন্ন বিষয় যত যা কিছু আছে এগুলো অ্যাড করে দিবেন। যদি না থাকে তাহলে তো আর অ্যাড করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ ভাই।